আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? যাক, ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। তুমি কেমন আছো? কি করতে পারি তোমার জন্য, বলো। বস, একটা চাকরির জন্য আসছিলাম। যদি একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। বেকার জীবন কাটাইতেছি, কাজ নাই, পকেটেও টাকা নাই, কি করব, তাই আপনার কাছে আসলাম। চাকরি করতে আসছো? কাজ করবা? এখানে কিন্তু অনেক কাজ, সব কাজই করতে হয়, করতে পারবা? জি বস, কাজ করতে পারবো, সব কাজই করব। আপনি যা বলবেন তাই করব। আপনার মুখের উপর কখনোই কথা বলবো না, আগে আমাকে কাজে নেন। আমি তো বেকার আছি, পকেটেও টাকা নাই, খুব কষ্টে দিনকাল কাটাইতেছি। চাকরি তো করতে আসছো, তোমার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? বস, আমি তো বেশি লেখাপড়া করি নাই, মাত্র 5 ক্লাস। আমার চাকরিটা খুব দরকার বস। চাকরি করতে হলে তো চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, আরো কিছু কাগজপত্র লাগে। ওগুলা কি নিয়ে আসছো নাকি? কই দেখি, একটু দাও তো। হ্যাঁ হ্যাঁ বস, নিয়ে আসছি, এই যে দেখেন, নেন। সবই দেখলাম, দেখিতে মনে হইতেছে যে তুমি 5 ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো। আর তোমার বয়স তো খুবই কম, তোমার তো 18 বছর হয়নি। এখানে তো তোমার 16 বছর দেওয়া আছে। বস, আমার 18 বছর হয়েছে, মা বলছে 18 বছর হয়ে গেছে। আর যে লিখছে সে হয়তো ভুল লিখছে। আমাকে চাকরিটা দেন বস। আচ্ছা, ঠিক আছে, তো তুমি কাল থেকে জয়েন করো। তোমার কথা শুনে ভালোই লাগছে, তো কাল থেকে তুমি কাজে জয়েন করো। বুঝতে পারছো? ঠিক আছে বস, তাহলে কালকে আমি চলে আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংক ইউ। বাট্টু, কোথায় তুমি? কি করো? এদিকে আসো। বস, আমি টেবিল পরিষ্কার করতেছি। কি বলবেন বলেন। আরে বাট্টু, তুমি তো আমাকে মিথ্যা কথা বলছো। তুমি তো টেবিল পরিষ্কার করনি, তুমি তো টেবিলের উপরে ঘুমাইতেছো। তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? আরে বস, আপনি এখানে কি করেন? আমি তোমাকে ডেকেছি একটা কাজের জন্য, আর এখানে এসে দেখলাম যে তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে টেবিলের মধ্যে ঘুমাইতেছো। তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো? বস, ভুল হয়ে গেছে আমার, আমি এক্ষুনি নেমে পড়ছি। জি বস, বলেন কি কাজ করতে হবে আমাকে বলেন। এখানে এসে দেখলাম যে তুমি কাজ বরাবর করো না, চেয়ারের উপর দাঁড়িয়ে টেবিলের মধ্যে ঘুমাইতেছো। কেন এগুলা করো? তোমাকে কিন্তু কাজ থেকে বের করে দিব। না না বস, আমাকে কাজ থেকে বের করবেন না। আমি আপনি যা বলবেন তাই করব, বলেন আমাকে কি করতে হবে। আজকে তুমি অফিসের যতগুলা টয়লেট আছে, গোসলখানা আছে, সবগুলো আজকে পরিষ্কার করবা। বুঝতে পারছো? বস, বুঝতে পারছি, কিন্তু এগুলা তো আমার কাজ না। আমি তো এখানে আসছি যে আপনাদেরকে চা দিব, টেবিল পরিষ্কার করব। আমি তো টয়লেটের কাজের জন্য আসি নাই। তাহলে কি তুমি এই কাজগুলি করবা না? যদি এই কাজগুলি না করো, তোমাকে চাকরি থেকে বের করে দেব। বস, বের করে দেন আর রাখেন সেটা আপনার ব্যাপার। আমি এই টয়লেটের কাজ করতে পারবো না, আমি টয়লেট পরিষ্কার করতে পারবো না। তাহলে ঠিক আছে, তোমাকেও আর আমি রাখবো না, চলে যাও। আজকে থেকে তোমার ডিউটি নাই আর, তুমি চলে যাও। আসসালামু আলাইকুম দোস্ত, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো নি? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, মনটা বেশি ভালো না। কেন দোস্ত, মন ভালো না কেন? কি হয়েছে? দোস্ত আর বইলো না, বউর সাথে ঝগড়া লেগে অফিসে গেছি। যাওয়ার পর বস আমার একটা কাজ দিছিল। আমি বসেরে মানা করে দিছি যে এই কাজ আমি করতে পারবো না। সেই রাগ আমি বসের উপরে মিটাইছি। এখন আমার বসে আমাকে মানা করে দিছে, এখন আমার চাকরিটা চলে গেছে। দোস্ত, আমার মনটা অনেক খারাপ। আরে বোকার বোকা, তুই বোর ঝগড়া গেছিস কেন বসের সাথে মিটাইতে? এখন যে চাকরি চলে গেছে, এখন সংসার কিভাবে চলবে? বউ জ্বালা এখন ঠেলা। দোস্ত, খুবই টেনশনে আছি, তুই আমার জন্য একটা কিছু কর না, আমি অনেক বিপদে পড়ে যাবো। তুই তো আস্ত একটা বোকা রে, তুই বোর ঝগড়া গেছিস বসের সাথে মিটাইতে। আচ্ছা, তোকে একটা গল্প শোনাই, শুনবি?
তুই দোস্ত মানুষ, যেহেতু আমাকে গল্প শোনাবি তাহলে অবশ্যই শুনবো। হ্যাঁ বল। শোন তাহলে গল্পটি। গল্পটি হলো একজন বস আর একজন সুপারভাইজার। তো বস আর সুপারভাইজারের সাথে কিছু তর্কাতর্কি হয় কাজ নিয়ে। তখন বস সুপারভাইজারের সাথে অনেক খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। তখন সুপারভাইজার তার বসের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, আচরণ করতে পারবে না। তখন সুপারভাইজার কি করলো, দারোয়ানের সাথে গিয়ে খারাপ আচরণটা করলো, যে বলে আপনি গেট বরাবর করে খোলেন না, কাজ বরাবর করেন না। তখন দারোয়ান আবার কি করলো, বাড়িতে গিয়ে তার বউর সাথে সেই খারাপটা মিটালো, যে বউকে বলে তুমি ঠিক মতো কাজ করো না, ঠিক মতো রান্না বান্না করো না, আমি ঠিক মতো এসে খাবার পাই না। অনেক কথা বললো, বউ তো অনেক রাগ করলো। রাগ করার পর সেই বউ আর কার সাথে রাগ মিটাবে, বউ কি করলো, তার মেয়েকে বলে তুই ঠিক মতো পড়তে বসাস না, ঠিক মতো এদিক আমার কথা শুনোস না, ঠাস ঠাস করে তাকে থাপ্পড় মেরে দিল। মেরে দেওয়ার পর সেই ছোট্ট মেয়ে কার সাথেই রাগ মিটাবে। তারপরে এই ছোট্ট মেয়ে কি করলো, দেখতেছে একটা কুকুর আসতেছে, কুকুরকে কি করলো, দুইটা ডিল নিয়ে ঠাস ঠাস করে মেরে দিল। মেরে দেওয়ার পর তারপরে এই কুকুরটি এই রাগ কার সাথে মিটাবে, ওই যে বস ছিল, ওই বস কি করলো, এদিক দিয়ে আসতেছে, এই কুকুরটা গিয়ে তাকে দুটি কামড় দিয়ে দিল। তখন বস মনে মনে ভাবতেছে, আজকে আমার সাথে কেন এরকমটা হলো, আমি তো কারোর সাথে খারাপ বিয়ে করি নাই, তাহলে কুকুরটা আমাকে কেন কামড় দিল। আচ্ছা, গল্পটি তোর কাছে কেমন লাগলো একটু বল। গল্পটি তো আমার সাথে পুরোই মিলে গেল দোস্ত, তুই কি আমার কথাই বলতেছিস নাকি? এটা তো তোকে বুঝাইলাম যে রাগ করলে কত কি হয়, দেখছস। আজকে থেকে আমরা কখনোই রাগ করব না। দেখছেন রাগ করলে কত সমস্যা হয়। আজকে আমার চাকরি চলে গেছে, যদি বসের কথা শুনতাম তাহলে তো আমার চাকরি যাইতো না, আর টেনশনে থাকতাম না। আজকে থেকে আমরা কখনোই কারোর সাথে রাগ করব না। দোস্তকে অনেক ধন্যবাদ।